আজ কোনো গল্প নয়, আজ বলবো লোকাল ফুটবলের সম্পূর্ণ ইনকাম সিস্টেম। বেশিরভাগ মানুষ ভাবে যে লোকাল ফুটবল মানেই কোনো আয় নেই, শুধুই খরচা। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা, সেটা জানবো আজকের ভিডিওতে। এই টাকার প্রথম সোর্স হলো টুর্নামেন্ট মানি, যেমন কি উইনার্স, রানার্স আপ এবং বেস্ট প্লেয়ার, এই সমস্ত। কিন্তু এই টাকাটি দিয়ে সম্পূর্ণ টিম চালানো, পুরো সিজন চালানো সম্ভব নয়। এটি একটি সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে। এবং দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ সোর্স হলো স্পন্সর, যেমন কি লোকাল দোকানদার, লোকাল ব্যবসায়ী, তাদের বিজনেসের নাম জার্সির লোগোতে, জার্সির ফ্রন্টে এই সবে লাগিয়ে দেওয়া। কিন্তু সমস্ত ব্যবসায়ীরা যারা স্পন্সর করে তারা শুধু ম্যাচটাই জিততে চায়। তারা চায় না যে তাদের ব্র্যান্ডের প্রমোশন হোক বা আমরা এই টিমটাকে সাপোর্ট করি। তৃতীয় সোর্স, সেটা হলো লোকাল মানুষদের দ্বারা ফান্ডস রেজ করা। যেমন কি আমরা যখন তরুণদেরকে মাঠে নিয়ে আসবো, সমাজের সাথে মিলেমিশে কাজ করব, এলাকার নামটা অনেক আগে নিয়ে যাব, তখন সাধারণ মানুষ এসেই আমাদেরকে হেল্প করবে, তারা ফান্ডস দেবে, চাঁদা দেবে। এবং এই লোকাল খেলাগুলিতে আরেকটি সুযোগও রয়েছে, যেমন কি ভবিষ্যতে কোনো বড় ক্লাবে খেলা, কোনো বড় টিমে খেলা বা কোচিং করা। এই সমস্ত কারণগুলিতেও লোকাল ফুটবলে একটা ফিউচার অপশনসও রয়েছে। তবে সত্যি কথা বলি, লোকাল ফুটবল থেকে কিন্তু রাতারাতি এত টাকা আসে না, কিন্তু যদি একটা সিস্টেম থাকে, ডিসিপ্লিন থাকে, আর সবার মধ্যে যদি ট্রাস্ট থাকে, একসাথে চলি, তাহলে এটা টিকে যায় লং টার্ম অব্দি। সবশেষে আমি একটা কথাই বলবো, যে আমরা শুধু ফুটবল খেলি না, আমরা চাই যে লোকাল ফুটবল সম্মান পাক, প্লেয়াররা সুযোগ পাক, আর যুব সমাজ সঠিক পথে আসুক। তোমরা তোমাদের মতামত জানাও যে লোকাল ফুটবল এগিয়ে না যাওয়ার কারণটা কি, টাকা, সুযোগ নাকি ম্যানেজমেন্ট। কমেন্টে লিখো, তোমাদের মতামত জানাও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।